দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পক্ষে দালালি করায় কিন্তু তাকে একেবারে গণধোলাই দিয়েছে ছাত্র জনতা। প্রথমে মির্জা ফখরুল ভাই কইছেন ইউনূস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন, কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন। মির্জা ফখরুল সেই যে দ্বৈত নাগরিক ভারত এবং বাংলাদেশ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সেবা করব, ভারতের সেবা করব। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। এই জন্য ওবায়দুল কাদেরের দায়িত্ব দিয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। দর্শক, হাসিনার পলায়নের পর থেকে যেন ওবায়দুল কাদের যে কাজগুলি করতেন, যে ভাষায় কথা বলতেন, সে একই ভাষায় কিন্তু এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার ভাইয়ের বিরুদ্ধে কিন্তু চাঁদাবাজিরও অভিযোগ করছে তার এলাকায়, যার ফলে কিন্তু এখন জনগণ কাউকে বলতেও পারছে না এবং কি সইতেও পারছে না। এমত অবস্থায় জনগণ থেকে শুরু করে নিজ দলের নেতাকর্মীরাও কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর একেবারে বিরক্ত হয়ে গেছেন। তারা অবিলম্বে দাবি জানিয়েছেন তাকে যেন দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও ইদানিং আরো বেশ কিছু বিতর্কিত বিষয় কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম উঠেছে। তাই স্বয়ং এখন বিএনপি কিন্তু চাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দল থেকে বহিষ্কার করা হোক। দর্শক, তার কার্যকলাপের কিছু বিস্তারিত অংশে কিন্তু ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন, এবার দেখবেন বিস্তারিত। তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করব না আমরা। শুরুতে পর্যায়ক্রমে আগে একটি ভিডিও ক্লিপ দেখে আসি। প্রথমে মির্জা ফখরুল ভাই কইছেন ইউনূস সাহেব দয়া কইরা তাড়াতাড়ি নির্বাচনটা দেন। দেখেছেন সুর নরম হয়েছে, কি হুঙ্কার দিচ্ছিল বিএনপির লোকজন। 3 দিন আগে গেছিল নির্বাচনের দাবিতে মাঠে নামিচ্ছে বিএনপি, আন্দোলনের হুমকি দিছিল বিএনপি। করেন আন্দোলন, ঈদ তো গেছে, করেন আন্দোলন, নাকি সামনের ঈদের পরে করবেন। এই হুঙ্কার আবার ইন্ডিয়ান পত্রিকা আসে, দেখেন কি লিখেছে। ভোট কবে পরিষ্কার বলুন, বাংলাদেশ যেন গাজা না হয়। সংস্কারের দোহাই দিতেই ইউনূসকে তোপ বিএনপির সাফ কথা। এদেশের মানুষ নিজস্ব সরকার দেখতে চায়। দেখি যাও ইন্ডিয়ান পত্রিকায় কি হেডিং দিছে। ইন্ডিয়ানদের নির্বাচন নিয়ে তো কুটকুরে নি কেন বলেন তো? আমরা যদি আমাদের আক্কেল কাজে লাগাই, ইন্ডিয়া জিন্দগিতে এমন কিছু বলবে না বা এমন কিছুতে সাপোর্ট করবে না যাতে বাংলাদেশের মানুষের ভালো হবে। ইন্ডিয়ানরা যা বলবে ঠিক তার উল্টা দিকে দাঁড়াবেন। ইন্ডিয়া যদি বলে না নির্বাচন এখন তার ঠিক হবে না, প্রফেসর ইউনূসের সরকার আরো থাকুক, আপনি তখনই কবেন প্রফেসর ইউনূসের পদত্যাগ চাই, প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ুক। বুঝাও, রাজনীতি কালে খুব জটিল কিছু না। ইন্ডিয়া যা কবে তার উল্টা দিকে আমাদের মঙ্গল। আর বাংলাদেশের কারো কথা যদি ইন্ডিয়ার সাথে সবসময় মিলে যায় তাহলে বুঝবেন ওই হালায় কলকাতা হারবাল খেয়েছে, জ্বালা ইন্ডিয়ান মাল। বিএনপির রিকমেন্ডেশনে হওয়া পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব আর বিএনপি নেতার ছোট ভাই জসিম কইল যে 1971-এর জন্য পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। তো এটা তো আমি আর ইন্ডিয়ান বয়ান। তো এই পানি পড়া সে কই থেকে আসিছে? ইন্ডিয়া থেকে আসিছে, তাই না? সে একই পানি পড়া মির্জা ফখরুল সাহেব পাইছেন। দেখেন উনি কি বলেন। পাকিস্তান সেনাবাহিনী তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় না। উনি মনে করেন পাকিস্তান ক্ষমা চায় নাই, অথচ আমরা জানি তিনবার রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইছে। একবার মন্ত্রী পর্যায়ে, একবার প্রধানমন্ত্রী পর্যায়ে, আরেকবার রাষ্ট্রপতি পর্যায়ে। তো উনি তো বাংলাদেশ সরকারের মন্ত্রী ছিলেন, সে সময় ওনার মনে হয় নাই যে উনার পাকিস্তান তো ক্ষমা চায় নাই। এখন কেন বলেন? কারণ ইন্ডিয়া বুঝেছে আমরা তোমার ক্ষমতা টেনে দিচ্ছি, এমনি তো হবে না, খরচাপাতি আছে। আওয়ামী লীগ যে সার্ভিস দিত সেটা দাও। কি সার্ভিস? জাহাপনা। মির্জা ফখরুল কইছে পাকিস্তানকে বাম্বু দিবা, ইন্ডিয়া কইছে, তো উনি বাম্বু দিলেন। আচ্ছা, এবার বলেন তো এই দল পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক করতে পারবে? ইন্ডিয়া যে ফ্যাসিবাদ চালাইলো কোনোদিন কইছে বিএনপি ইন্ডিয়া ক্ষমা চাইতে? নাকি বলবে জিয়ারে তখন করেছে তাই না? এটা কোনোদিন বলিছে? বলে নাই। কিন্তু ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলিছে। যাই হোক মির্জা ভাই, আপনি তো বলেন মুক্তিযুদ্ধ করেছেন, এটি সেই সময়ের গল্প শুনবার চাই। মানে কোটি যুদ্ধ করেছেন, কোটি ট্রেনিং নিছেন, কারা আপনার সহযোদ্ধা ছিল, কবে অস্ত্র জমা দিলেন, কি অস্ত্র ব্যবহার করেছেন। মানে হাউস আছে কেন পাকিস্তানের উপরে যেমন বিলা, আপনি তো মনে হয় যে সখানিক পাকিস্তানি আমি জয় বাংলা করেছেন না গল্প করবেন। হাউস আছে আমার কলে চুপি কই মির্জা ভাই, আপনার উপরে না হেভি স্টাডি করেছি। কেন করেছি জানেন? আপনারা বোঝার জন্য স্টাডি করে পাইছি কি জানেন? না খারাপ কিছু কম না, আপনার লাইফ হিস্ট্রি কিন্তু ইন্টারেস্টিং। আপনি ঢাকা কলেজের ইকোনমিক্সের টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করেন, শিক্ষকতার ক্যারিয়ার। পরে ঠাকুরগাঁও কলেজে ইকোনমিক্সের অধ্যাপক ছিলেন, খুবই জনপ্রিয় টিচার ছিলেন, ছাত্ররা আপনার ক্লাস করার জন্য উন্মুখ হয়ে থাকতো, মাশাআল্লাহ। আবার অদ্ভুত ভাবে আপনি বাংলাদেশ সরকারের পরিদর্শন এবং আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন অডিটর হিসেবে কাজ করেছেন। এই প্রফেসর হওয়ার পরে শিক্ষা বিভাগে ডিজি আছিলেন। এমন সেলিব্রেটেড শিক্ষকের জীবন সেইরা অডিটর কেন হইলেন? এটা মিলাইতে পারি নাই। তাই আপনার জীবনের গল্প আপনার কাছ থেকে শোনার ইচ্ছা থাকলো, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা আপনাদের কয়ে রাখি, কারো সম্পর্কে জানতে হইলে এইভাবে ডিক করবেন, খুঁড়বেন, তারপরে তাই আপনি ভালো তার ডিল করতে পারবেন। বাংলাদেশের পলিটিশিয়ানরা দুধে দেওয়া তুলসী পাতা না, সব বিগ শটের আমল নামা ব্যয় করবো টাই না। এইভাবে এই দুর্নীতি আর দুর্বৃত্তায়নের খাজে খাজে বাংলাদেশের রাজনীতি আজকাল এক অলিক নাট্যশালায় পরিণত হয়েছে, যেখানে দাবি দেওয়া আর আচরণ দুইটা ভিন্ন গ্রহে বাস করে।
এখানে কেউ মুক্তিযোদ্ধা হয়ে যুদ্ধের ইতিহাস বিকৃত করে, আবার জনগণের শাসনের বুলি আড়ায় চতুরতায় জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পত্তিতে রূপ দেয়। আজ যারা ক্ষমতার বাইরে তারা জবাবদিহিতার গান গায়, কাল যখন তারা ক্ষমতায় তখন জবাবদিহিতার ঊর্ধ্বে ওঠায় হয় তাদের অভিষ্ট। রাজনীতি আজ জনগণের না, নিজের ভাগ্য বদলানোর জাদুর কাঠি। আজ যে দল ইন্ডিয়া বিরোধী স্লোগানে জ্বলে ওঠে তার বয়ানি আবার ভারতীয় লাইন টু লাইন কপি হয়ে ফিরে আসে ঢাকার রাজপথে। যারা বলেন আমরা নির্বাচিত সরকার চাই, তারাই আবার নির্বাচন আগে নয় পরে টাইপের গানের লিরিক গায়। কেন? হ্যাঁ, কারণ এবার মিউজিক ইন্ডিয়া বানাইছে। আর আপনি যদি জনগণের পক্ষ নিয়ে কথা বলেন, আপনাকে বলা হবে তুই কিসের দেশপ্রেমিক। অথচ প্রশ্ন করার সময় এখনই। জানতে চাই, আপনি যদি জবাব দিতে চান, নিজে কবে জনগণের সামনে দাঁড়ায় জবাব দিচ্ছেন? একবার বলেন, একবার দিচ্ছেন জবাব? জনগণের সামনে দাঁড়ায় জিন্দেগিতে দেন নাই, এখন জবাব দিতে চাইতেছেন আপনি প্রফেসর ইউনূসের কাছে। বাহ, মজারই মজা। আপনি যদি বলেন দুর্নীতি হবে না, আপনি নিজের জীবনে কোন অধ্যায় প্রমাণ করছেন? দেশের মানুষ সব বুঝে, বোকা না। এখন কি চোখ বন্ধ করে ভোট দেয় না? তারা জানে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং এর ছায়ায় লুকায় থাকে এক একটা রাজনৈতিক ষড়যন্ত্র, একটা দুর্নীতির ইতিহাস। এখন সময় আসছে গলা ছেড়ে বলার, এই দেশ কারো বাপের না, পারিবারিক ব্যবসা না। এদেশের জমি, গ্যাস, শিক্ষা, ভোট সবই জনগণের সম্পদ। আর এই সম্পদের হিসাব চাই, জবাব চাই, বাম ডান না, ন্যায় অন্যায়ের মাপকাঠিতে। কারণ আজ আপনারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কথা বলতেছেন, নির্বাচনের কথা বলতেছেন, আপনার বগলে পুরানা লুটের খতিয়ান। এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা যাচাইবো, জনতা যাচাইবে, দেশ সেভাবে চলবে। রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনার কি মনে হয়েছে? এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারবারগুলি কি ঠিক করছেন তিনি? দর্শক, ভিডিওর আরো বিস্তারিত বুঝবেন এই ভিডিও ক্লিপটি দেখলেই। মির্জা ফখরুল সে যে দ্বৈত নাগরিক, ভারত এবং বাংলাদেশের, এটা কপি নাই, কিন্তু ওনারা সব বিহারের লোক। লালু প্রসাদ ইয়াদবের চাচাতো ভাই বা খালাতো ভাই হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা জীবন ভারতের দালালি করছে, এই কথাটা বলে নাই ঠাকুরগাঁর লোকজনদেরকে উনি রাজনীতি করতে করতে, কিন্তু এইটা বলে নাই যে ভারতের দালালি করতে করতে মুখের দাঁত হারাইয়া ফেলাইছি, বুড়ো হয়ে গেছি, আমি চল্লা গেলে আমার ভাই ফয়সাল আমিনরে দিয়া আমরা ভাই চাঁদাবাজি করাবো, টেন্ডারবাজি করাবো, আওয়ামী লীগের সেবা করবো, ভারতের সেবা করবো। এইটা না বললা বলছে ওনার একটা শেষ সুযোগ দিতে। এর চেয়ে এই সাবজেক্টটাকে আপনি কি পজিটিভলি নেন নাকি সুপার উত্তম হিসাবে নেগেটিভলি নেন? আপনার কি মনে হয়? আপনি কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জন্য এবং বিএনপির জন্য অ্যাসেট, নাকি বিএনপি বা দেশের জন্য উনি বার্ডেন? এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না যে উনি রয়ের কাছে ওত নিয়েছে যে জলে, স্থলে, অন্তরিক্ষে মৃত্যুর আগে এবং পরে ভারতের সেবাদাস হয়ে থাকবো। রয়ের ওত এইটা। এখন উনি মারা যাবে, ওনার দুইটা মাইয়া আছে, যে মাইয়া দুইটা ইদানিং ইউটিউবে কথা বলায় তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য। তার একটা আবার মাইয়ার জামাইও আছে, হেরেও আবার ইউটিউবার বানাইছে কথা বলার জন্য। ভারতের খেদমত করতে হবে না? ভারতের খেদমতের জন্য তৈরি করে যাইতেছে। অন্যদিকে ঠাকুরগাঁয় তার আপন ভাই ফয়সাল আমিনরে দিয়া চান্দাবাজি করায়, টেন্ডারবাজি করায়, ডিসি রে পোস্টিং করায়, এসপি রে পোস্টিং করায়, থানার ওসি রে মারে, এলাকার লোকজনরে মারে, এরপরে কয় আমি আলমগীর। ওর নাম তো আলমগীর না, ওর নাম হয়েছে আলমগীর চন্দ্রশীল অথবা আলমগীর সাহা অথবা লালু প্রসাদ ইয়াদবের আপন ভাই বা খালা। সে এখন বলে বুড়ো হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, ভারতের কল্যাণ করার জন্য এখন আমারে দিয়ে হইব না, ফয়সাল আমিন আনো, আমার শেষবারের মতো ভোট দাও। আচ্ছা, আরেকটা কথা বলেন তো, যেই লোক জিয়া সম্পর্কে এই কথা বলে সেই লোকের বিএনপির রাজনীতি করার যোগ্যতা আছে কিনা? এই লোককে আওয়ামী লীগের বিএনপির মহাসচিব মনে হয় নাকি রয় দালাল মনে হয়? একটু আমার একটু বলেন তো। এই মন্তব্যটা দিয়ে তাকে আপনার কি মনে হয়? এ কি আসলে বিএনপি করে নাকি ওই যে ফজা আছে কিশোরগঞ্জের ফজলুর রহমান, দ্বিতীয় ফজা? আপনার কি মনে হয় এই মন্তব্যের পরে এই লোকটা দলের মহাসচিব হিসেবে আছে? আপনার কাছে মনে হয় এটা তারেক রহমান অথবা বেগম জিয়ার দূরদর্শিতা, নাকি মনে হয় ব্যর্থতা? ব্যর্থতার কারণে ওনাকে মানে এরকম মন্তব্য পরেও দেখা যাচ্ছে ওনাকে বহাল তবিয়তে ওনাকে রাখা হয়েছে ওই পদে। কিন্তু এটা তাদের দলের ভিতর থেকে কেন প্রতিবাদ আসে না? এটা একটা কারণে, এটা করেন একটা কারণে, ভাইয়া ভার্চুয়াল মিটিং এ এসে কইব তোমাদেরকে বহিষ্কার করে দেব, ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমির খসরু মাহমুদ এসে বলবে ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না। বেগম জিয়ারে হাজতে নিয়ে মারলেও আমরা কোনো প্রতিবাদ করবো না, হরতাল দেব না। তারেক রহমানের কোমর ভাঙা দিলেও আমরা কোনো কথা বলবো না। তো সম্মানিত প্রিয় দর্শক, শুরুতে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা তো দর্শক আপনারা দেখতেই পেয়েছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্যই কিন্তু দলের সুনাম এবং খ্যাতি নষ্ট হচ্ছে, যেটা কিন্তু এখনো বুঝতে পারছেন না তারেক রহমান। তাই কিন্তু স্বয়ং নিজ দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরাই কিন্তু তারেক রহমানের কাছে দাবি জানাচ্ছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বহিষ্কার করার জন্য।
দর্শক, আপনি একজন যদি বিএনপির কর্মী হয়ে থাকেন অথবা সাধারণ জনগণ হয়ে থাকেন, তবে অবশ্যই কিন্তু আপনিও কমেন্ট করে জানিয়ে দিবেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি আদৌ দলে রাখা উচিত নাকি না রাখা উচিত। সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনাদের এই মতামতটুকু কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।